This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বুঝে গেলেন তো? পারিবারিক ঘটনা হলে, দুটো পাড়ার ঘটনা হলে এইভাবে কোনো মহিলাকে রাস্তার মধ্যে ফেলে মারধর করাটা অ্যালাউড, অথবা কেউ গিয়ে ওই রকমভাবে কোনো এক মহিলাকে ওই ঘাস টাস কাটার মতো ঘটনায় গণ্ডগোল হলে রাস্তার মধ্যে দিয়ে বিবস্ত্র করে দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে পারেন 1 কিলোমিটার, নিগ্রহ করতে পারে। দেখুন, পুলিশ এই ঘটনাটায় উপপ্রধানের ভাই আর আরেকজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে, কিন্তু আক্রান্ত মহিলার বক্তব্য তো শুনলেন। পঞ্চায়েতের উপপ্রধানও নাকি তাকে মারধর করেছেন। দেখুন, সত্যি মিথ্যে এগুলো যাচাই করার দায়িত্ব পুলিশের। তদন্ত যখন শুরু হয়েছে, দুজন যখন গ্রেফতার হয়েছে, আমরা আশা করতেই পারি যে সত্যিটা সামনে আসবেই। কিন্তু মনে রাখবেন, জবরদখল আর মহিলার ওপর আক্রমণের অভিযোগ যেখানে জড়িয়ে যাচ্ছে, বারবার যখন জড়িয়ে যাচ্ছে, তখন সেখানে বিষয়টা লঘু করে দেখার কিন্তু কোনো উপায় নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কয়েকজনের জন্য তৃণমূলের নাম খারাপ হবে, সেটা তিনি মেনে নেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো এমনি কথা বলেননি। জমি মাফিয়ারা চারপাশে যা যা কাণ্ড কারখানা করছে, তাতে তো এই ধরনের বক্তব্য যখন বেরিয়ে আসে মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে, বুঝতে হবে তিনি বুঝতে পেরেছেন জলটা কোন জায়গা দিয়ে বইছে, নাকের ওপর দিয়ে নাকি মাথার ওপর দিয়ে। এই জমি মাফিয়ারা তারা রামকৃষ্ণ মিশনের জমি দখল করতে গেছিল শিলিগুড়িতে। পরবর্তী ক্ষেত্রে যাদের কথা মুখ্যমন্ত্রীর কানে গেছিল, প্রশাসনিক বৈঠকে তিনি তীব্র ভাষায় নিন্দে করেছিলেন। এবং শুধু যারা জমি মাফিয়া তাদের কথা শুধু না, নাম করে গৌতম দেবের সমালোচনা করেছিলেন ডাবগ্রাম ফুলবাড়িতে রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনাটা। তারপরেও কিন্তু আমরা দেখলাম যে প্রশাসন অ্যাকশন নিল। ডাবগ্রাম ফুলবাড়িতে মিশনের জমি দখলের ঘটনায় তাদের 2 নেতা, বড় মাপের নেতা গ্রেফতার হলেন। জমি দখলের ঘটনার নিষ্পত্তি হলো, ফিরিয়ে দেওয়া হলো, সব হলো। কিন্তু ওই ডাবগ্রাম ফুলবাড়িতেই এক মহিলার জমি দখলের চেষ্টার অভিযোগে জেলা পরিষদের সদস্য দেবাশিস প্রামাণিক আর ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি গৌতম গোস্বামী, তারা গ্রেফতার হওয়ার পরেও, তাদের দুজনকে দল থেকে বহিষ্কার করার পরেও মুখ্যমন্ত্রী একটা কাক ঝোলাতে বলেছিলেন, তার মানে 2টো কাক ঝোলানো হয়ে গেছে। তারপরেও যেটা হলো, ওই জমি দখলের ঘটনা নিয়ে অভিযোগ উঠল এবং তাতে এক মহিলাকে রাস্তায় ফেলে মারধর করা হলো ওই উত্তরবঙ্গে কোচবিহারে। কোনটা কথা, কোন কাকে কটা কাক ঝোলালে তবে যে লোকজন সতর্ক হবে, সিরিয়াসলি বুঝতে পারছি না, জানেন তো। কাক কিন্তু মুখ্যমন্ত্রী ঝুলিয়েই চলেছেন। ওগুলো যদি প্রশাসনিক কাক হয়, আজ মুম্বাইয়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঝুলিয়েছেন সেটা রাজনৈতিক কাক। তিনি মুম্বাই গিয়েছিলেন এক শিল্পপতির পারিবারিক অনুষ্ঠানে, একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। তারপর সে নিয়ে ব্যাপক হইচই চলছে ওই বিয়েটা নিয়ে, ব্লকবাস্টার। কিন্তু বিয়ের হইচই থামিয়ে দিয়ে রাজনীতির হইচই শুরু করে দিয়েছেন একটা মাত্র বাক্যে, একটা মাত্র বার্তা দিয়ে, জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহারাষ্ট্রে যেখানে কয়েক মাস পরে নির্বাচন, সেখানে গিয়ে শুধুমাত্রই বিয়ে অ্যাটেন্ড করে চলে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হয় নাকি? ওই বললাম, এই মুহূর্তে তিনি কাক ঝোলানোর মুডে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রে গিয়ে 3টে কাক ঝুলিয়েছেন। একটা কাক বিজেপির জন্য। উত্তরপ্রদেশের পর এই মহারাষ্ট্র হচ্ছে সেই জায়গা যেখানে বিজেপি সব থেকে বেশি ধাক্কা খেয়েছে। সেখানে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে আর এনসিপির প্রধান শরদ পাওয়ারের সাথে গিয়ে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বার্তা দিলেন। দ্বিতীয় কাকটা ঝোলালেন কংগ্রেসের উদ্দেশ্যে। ইন্ডিয়া ঐক্যে আঞ্চলিক দলগুলোর মধ্যে সমন্বয়ের চেষ্টা করলেন তিনি। এটাই তো তার থিওরি ছিল। প্রথম থেকে তিনি এটাই বলছিলেন, যে যেখানে শক্তিশালী, যে আঞ্চলিক দল, তারা সেখানে লড়বে, তারপর সামগ্রিকভাবে একটা চেষ্টা করা হবে। আগেও কিন্তু
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি পাঠিয়েছিলেন অখিলেশ যাদব, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে। তার মানে বিরোধী ব্লকে কংগ্রেসের একাধিপত্য যে মানবে না তৃণমূল, সেটা আরেকবার বোঝালেন। আর তৃতীয় কাকটা ঝোলালেন রাজ্যে বাম আর কংগ্রেসের উদ্দেশ্যে। এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ছাড়া যে আর কোনো বিজেপি বিরোধী দল নেই, মানে কোনো বিজেপি বিরোধী দলের অস্তিত্ব যে তিনি স্বীকার করেন না, সেটাও বুঝিয়ে দিলেন তিনি আজ। बंगाल में तृणमूल कांग्रेस तैयार हुआ है लड़ने के लिए। हम तो सीपीएम कांग्रेस को साथ एडजस्ट नहीं कर सकते है कि हम तो सीपीएम का साथ लड़ाई करके हम पावर में आया। सीपीएम का साथ हमारा रिश्ता नहीं है। सीपीएम कांग्रेस बीजेपी अगर बंगाल में एक साथ में काम करे तो हमारे लिए दिक्कत होता है। 3 पार्टी में एक दफे भी किया, लेकिन कांग्रेस ऑल इंडिया में हम उसको खिलाफ नहीं है, लेकिन बंगाल में उसको कुछ नहीं है। लेकिन इंडिया गठबंधन में हम लोग सब इकट्ठा हो गए। हमारी पारिवारिक मुलाकात थी, कृपा कर इसमें राजनीति ज्यादा मत रहिए। हम जो हमें कहना होता है हम खुलेआम कहते हैं, कहने के लिए कुछ हम डरते नहीं है। और जहाँ जो कुछ कहना है मैं और दीदी हम कहते हैं और कहेंगे। কলকাতায় ফেরার পর আবার কিন্তু একটা কাকের ব্যবস্থা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এটা আবার ঝুলিয়ে দিয়েছেন তারই দলের কাউন্সিলর সুদীপ পল্লে। বেহালায় এতদিন মানে বললাম না, মানে মমতা বন্দ্যোপাধ্যায় ওই আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছিলাম, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। এবার এখানে মমতা বন্দ্যোপাধ্যায় চান কিছু আর তার দলের লোকজন করে কিছু। তিনি একটা করে ঝামেলা সামলান, তারা অগাধ বিশ্বাস দলনেত্রীর ওপর, যা করবেন ঠিক সামলে দেবেন, সুতরাং আরেকটা করে ঝামেলা তারা খাড়া করে দেন। এই দেখলেন, এবং ঝামেলাগুলো এমন এক একটা ঝামেলা অনাবশ্যক, এবং এমন এক একটা ঝামেলা যে ঝামেলাগুলো সুদূর প্রসারী, দলের বিরাট বড় ক্ষতি করে দিতে পারে। একটা ছোট্ট জায়গায় না, বিরাটভাবে দলের স্বার্থে বিঘ্নিত করতে পারে। এই যেরকম দেখেছিলেন শিলিগুড়িতে ওই ওখানে রামকৃষ্ণ মিশনের জমি দখল করতে গিয়ে, ঠিক সেরকম বেহালায় এবার চার্চের সাথে অনাবশ্যক ঝামেলা জড়িয়ে পড়েছেন এই সুদীপ পল্লে কাউন্সিলর। তিনি এতটাই বাড়াবাড়ি করেছেন, আর্চ বিশপ শটান মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে দিয়েছেন। তার মানে ধর্মস্থানে আবারও দাদাগিরি। তাহলে তো বুঝতে পারছেন আজকে আরও কতগুলো কথা বলতে হবে এরকম পরিস্থিতিতে। এই কথাগুলো সত্যি বলছি, আজকে জাস্ট না বললেই নয়।